হ্যালো ভিউয়ার্স, দিস ইজ অ্যালগো বাংলা 29। আজকে আমরা দেখব হচ্ছে কোড ফোর্সেস রাউন্ড 955 ডিভিশন 2 এর প্রবলেম নাম্বার বি এর সলিউশন। আচ্ছা, এখানে যে একটা লম্বা প্রবলেম স্টেটমেন্ট দেওয়া আছে সেটা একটু সুন্দর মতো করে পড়ে নেবেন যে আলটিমেটলি প্রবলেম স্টেটমেন্টে কি বলতে চাইছে। এই প্রবলেমটার জন্য ইনপুট সেকশনে ফার্স্ট একটা টেস্ট কেস ইনপুট থাকবে টি এবং টেস্ট কেসের আন্ডারে তিনটা ইন্টিজার নাম্বার এক্স, ওয়াই এবং কে ইনপুট হিসাবে থাকবে। এক্স দ্বারা নির্দেশ করবে ইনিশিয়াল ভেরিয়েবল, ওয়াই দ্বারা নির্দেশ করবে কনস্ট্যান্ট এবং কে দ্বারা নির্দেশ করবে নাম্বার অফ অপারেশন। ওকে, আউটপুটে কি থাকবে? ফর ইচ টেস্ট কেস, প্রত্যেকটা টেস্ট কেসের জন্য আউটপুট এ সিঙ্গেল ইন্টিজার, একটা সিঙ্গেল ইন্টিজার নাম্বার আমাদের আউটপুট করে দেখাইতে হবে। দ্য নাম্বার অবটেইন আফটার অ্যাপ্লাইং কে অপারেশন, অর্থাৎ কে অপারেশন পারফর্ম করার পর এক্স এর ভ্যালুটা কত দাঁড়াবে সেটা আমাদের আউটপুট করে দেখাইতে হবে। ওকে, আশা করি যে ইনপুট আউটপুট সেকশন আপনাদের ক্লিয়ার। আমরা একটু প্রবলেম স্টেটমেন্টটা পড়ি যে আমাদের অপারেশনগুলো কিভাবে পারফর্ম করতে হবে। যে প্রবলেম স্টেটমেন্টে কি বলা আছে? রিসেন্টলি দ্য ফার্স্ট ইয়ার স্টুডেন্ট ম্যাক্সিম লার্ন অ্যাবাউট দ্য কলাজ কনজাংশন বাট হি ডিড নট প্লে মাস অ্যাটেনশন ডিউরিং দ্য লেকচার। সে রিসেন্টলি কলাজ কনজাংশন সম্পর্কে জানছে আর কি, কিন্তু সে ক্লাসে বেশি অ্যাটেনশন দেয় নাই। সো হি বিলিভ দ্যাট, এ কারণে সে বিশ্বাস করতে থাকে যে দ্য ফলোয়িং প্রসেস ইজ মেনশনিং ইন দ্য কনজাংশন। এই কনজাংশন নিচের যে প্রসেসটা আছে এটা হচ্ছে মেনশন করা হয়েছে। দেয়ার ইজ এ ভেরিয়েবল এক্স, সেখানে একটা ভেরিয়েবল এক্স ছিল, অ্যান্ড এ কনস্ট্যান্ট ওয়াই, এবং একটা কনস্ট্যান্ট ছিল যে একটা ধ্রুবক ছিল হচ্ছে ওয়াই। দ্য ফলোয়িং অপারেশন ইজ পারফর্ম কে টাইম। নিচের যে অপারেশনটা আছে এই দুইটা মিলে একটা অপারেশন, এই অপারেশনটা কে টাইম পারফর্ম হচ্ছে। অপারেশনটা কি বলা আছে? ফার্স্ট স্টেপে বলা আছে ইনক্রিজ এক্স বাই 1, এক্স এর ভ্যালু 1 দ্বারা বৃদ্ধি করতে হবে, অর্থাৎ এক্স এর সাথে 1 যোগ করতে হবে। দেন আমাদের কি করতে হবে? হোয়াইল দ্য নাম্বার এক্স ইজ ডিভিজেবল বাই ওয়াই, ডিভাইড ইট বাই ওয়াই। যখন এক্স এর ভ্যালুটা ওয়াই দ্বারা ভাগ করা পসিবল হবে তখন এক্স কে ওয়াই দ্বারা ভাগ করতে হবে এবং ভাগফলটা এক্স এ স্টোর করতে হবে। ওকে, নোটে কি বলা আছে? নোট দ্যাট বোথ অফ দিস অ্যাকশন আর পারফর্ম সিকুয়েন্টলি উইথিন ওয়ান অপারেশন, অর্থাৎ এই দুইটা প্রসেস একটা অপারেশনের মধ্যে পারফর্ম হবে। প্রথমটা তো অলওয়েজ পারফর্ম হবে, কারণ এক্স এর যদি অপারেশন সংখ্যা বাকি থাকে তাহলে আমরা এক্স এর ভ্যালু অবশ্যই ইনক্রিজ করতে পারবো, কিন্তু দ্বিতীয়টা আমাদের কখন পারফর্ম হবে বলে দিছে, হোয়াইল যখন যে এক্স এর ভ্যালু ওয়াই দ্বারা ডিভাইড হবে তখনই পারফর্ম হবে। ওকে, এখানে একটা সুন্দর এক্সাম্পল দিছে যে ইফ, আমরা এক্সাম্পলটা নিয়ে একটু আলোচনা করি যে এক্স এর ভ্যালু দেওয়া ছিল ভাই 16, ওয়াই এর ভ্যালু দেওয়া আছে হচ্ছে 3 এবং হচ্ছে অপারেশন নাম্বার অফ অপারেশন কে এর ভ্যালু দেওয়া আছে 2। এখন এক্স এর ভ্যালু আমাদের অপারেশন কি বলছে? এক্স কে কত দ্বারা ইনক্রিজ করতে হবে? 1 দ্বারা। তাহলে এক্স এর ভ্যালু এখন কত দাঁড়াবে? 16 থেকে 17 দাঁড়াবে। ওকে, এখন আমরা চেক করব যে এক্স কে কি ওয়াই দ্বারা বা 3 দ্বারা কি ভাগ করা পসিবল কিনা। পসিবল হচ্ছে না, এখানে পসিবল হচ্ছে না ভাগ করা। তাহলে আমরা আবার ইনক্রিজ করবো, আবার প্রথম থেকে অপারেশন শুরু হবে। এক্স এর ভ্যালু যদি আরো একটা ইনক্রিজ হয় তাহলে এখানে অপারেশন একটা কমে গেছে, আরো এক ইনক্রিজ হলে কত হবে? 18, এবং অপারেশন 0 হয়ে গেল। এখন 18 কি ওয়াই দ্বারা ভাগ করা যাচ্ছে কিনা বা 3 দ্বারা ভাগ করা যাচ্ছে কিনা? হ্যাঁ যাচ্ছে, যে 18 ডিভাইডেড বাই 3, 3 6 18, এবং দেখতে পাচ্ছি যে 6 কেও 3 দ্বারা ভাগ করা যাচ্ছে, তাহলে 6 কেও 3 দ্বারা ভাগ করলে হবে হচ্ছে 2। এই যে এখানে দিছে ডিভিজেবল বাই 3 টুয়াইস, অর্থাৎ 2 বার এটা ভাগ করা যাবে এবং অ্যান্সার হবে হচ্ছে 2। আশা করি যে এক্সাম্পলটা দিছে সেটা বুঝতে পারছেন। গিভেন দ্য ইনিশিয়াল ভ্যালুস অফ এক্স, ওয়াই অ্যান্ড কে, ম্যাক্সিম ওয়ান্ট টু নো হোয়াট ইজ দ্য ফাইনাল ভ্যালু অফ এক্স, অর্থাৎ এক্স এর ফাইনাল ভ্যালু কত হবে সেটা সে জানতে চাচ্ছে। যেমন এই এক্সাম্পলের ক্ষেত্রে 2 আসছিল, সেটা সেই ভ্যালুটা জানতে চাচ্ছে যে এই নাম্বার অফ কে নাম্বার অফ অপারেশন পারফর্ম করার পর এক্স এর ফাইনাল ভ্যালুটা কত আসবে। ওকে, এখানে আর একটা জিনিস বলে রাখি যে এখানে যে লিমিটটা দেওয়া আছে এক্স এবং কে হচ্ছে 10⁹ এবং ওয়াই এর লিমিটটা 2 থেকে বড় এবং 10⁹ থেকে ছোট। ওকে ওকে, এখানে অনেকগুলো এক্সাম্পল দেখতে পাচ্ছি আমরা। এখানে মনে হচ্ছে যে এগুলো লুপ টুপ চালাই আর কি করা যাবে, কিন্তু এই অপারেশনগুলো লুপ টুপ চালাই করতে গেলে কিন্তু একদম হারাই যাবেন, টাইম লিমিট আসার সম্ভাবনা একদম 100%। তাই আমাদের কিছু প্রসেস ফলো করতে হবে, প্রসেসগুলো নিয়ে আমরা একটু আলোচনা করি। আমরা যে কোনো একটা টেস্ট কেস দেখতে পারি এখানে। আচ্ছা, টেস্ট কেস দেখার আগে আমরা একটু এটা বুঝে আসি যে এটা কিভাবে কাজ করছে। ধরলাম যে আপনার কাছে 3টা ভ্যালু আছে, যে ভাই এক্স এর মান দেওয়া আছে হচ্ছে 2, ওয়াই এর মান দেওয়া আছে হচ্ছে ভাই 5 এবং কে এর মান দেওয়া আছে হচ্ছে 25। ওকে, নাম্বার অফ অপারেশন হচ্ছে 25। এখন এক্স এর ফাইনাল ভ্যালু কত আসবে? তাহলে আমরা এক্স এর ভ্যালু 1 করে ইনক্রিজ করি, যে 2 এর সাথে 1 যোগ করলাম, 2 + 1 কত আসছে? 3। এটা কি 5 দ্বারা ভাগ যাচ্ছে? না, যাচ্ছে না। এবং কে এর মান কত হলো? আমাদের 24 হয়ে গেল। দেন আমরা যদি আরো একটা অপারেশন পারফর্ম করি, যে 3 এর সাথে আরো 1 যোগ হলো, কত হলো? 4। এটা কি 5 দ্বারা ভাগ যাচ্ছে? যাচ্ছে না। কে এর মান আরো 1 কমে যাবে, কত হবে? কে এর মান 23 হয়ে যাবে। দেন 4 এর সাথে যদি আরো 1 যোগ করি কত হবে? 5। এটা কি ভাগ করা পসিবল হচ্ছে? হ্যাঁ পসিবল হচ্ছে, এবং কে এর মান কমে যাবে, কমে গিয়ে 22 হয়ে যাবে। এবং এখানে এই 5 কে যেহেতু ওয়াই দ্বারা ভাগ করা যাচ্ছে, তাহলে 5 কে আমরা কি করব? যে
5 ডিভাইডেড বাই 5 ভাগ করলে কত আসছে 1, তাহলে x এর মান এখন 1 চলে আসলো। দেন অ্যাজ ইট ইজ আবার 1 এর সাথে আবার 1 যোগ হবে, দেন 2 হবে, এবং এটাকে 2 কে কি 5 দ্বারা ভাগ করা যাচ্ছে না, তাহলে k এর মান আমাদের কত আসবে 21 আসবে। সেম অ্যাজ 2 এর সাথে আরো 1 যোগ হবে, যোগ হয়ে কত হবে 3, এটাকেও ভাগ করা যাচ্ছে না, এবং নাম্বার অফ অপারেশন কয়টা থাকবে 20টা। এইভাবে প্রসেসগুলো আর কি চলতে থাকবে। এইভাবে প্রসেস মানে সেম প্রসেস দেখেন বারবার কিন্তু রিপিট হচ্ছে। এই যে এখান থেকে আবার রিপিট হওয়া শুরু হয়েছে, দেখেন এখান থেকে আর এই লাইনটা কিন্তু সেম, এই লাইনটা সেম, খালি অপারেশন সংখ্যার কম বেশি হচ্ছে, বাদ বাকি লাইনগুলো এভাবে রিপিট হবে। ওকে, তাহলে এটা আমরা সহজ সমাধান কিভাবে করতে পারি, যে এই প্রসেসগুলোকে আমরা সহজভাবে কিভাবে সমাধানে অ্যাপ্রোচে আসতে পারি। যে x এর ভ্যালু 2 ছিল ভাই, y এর ভ্যালু ছিল হচ্ছে এটা y এর ভ্যালু ছিল 5, এবং নাম্বার অফ অপারেশন ছিল হচ্ছে 25। ওকে, এখন আমরা বুঝতে পাচ্ছি যে x এর মান যখন 5 হচ্ছে, যেখানে যখন 5 হচ্ছিল তখন সেটা y দ্বারা ভাগ যাচ্ছিল, অর্থাৎ y এর সমান যখন মান হবে তখন সেটা ভাগ যাবে। তাহলে আমাদের বের করতে হবে যে x এবং y এর মাঝে মানে কত কম বেশি আছে আর কি, ঠিক আছে। x এর সাথে আলটিমেটলি কত যোগ করলে আমরা y পাবো সেটা আমাদের বের করতে হবে। x এর সাথে কত যোগ করলে আমরা y পাবো। তাহলে এখানে চোখে দেখে বুঝতে পাচ্ছি যে 3 যোগ করলে, অর্থাৎ 2 এর সাথে 3 যোগ করলে আমরা 5 পাবো, কিন্তু বড় বড় যখন নাম্বার থাকবে তখন তার সেইভাবে বুঝবো না, ঠিক আছে, যে x এর সাথে কত যোগ করলে। ধরেন একটা নাম্বার দেওয়া আছে যে 12, x এর মান হচ্ছে 12, y এর মান হচ্ছে 5। ওকে, এখন যদি আপনি দেখতে পাচ্ছেন যে x এর মানই বড় y এর থেকে, এখানে তার বিয়োগ টিয়োগ করে করা যাবে না, ঠিক আছে, যে x এর সাথে কত যোগ করলে সেটা 5 দ্বারা ভাগ করা যাবে। যদিও বুঝতে পাচ্ছেন যে 15 কে 5 দ্বারা ভাগ করা যায়, 3 যোগ করলে ভাগ করা যাচ্ছে, কিন্তু এই 3টা কিভাবে বের হলো, এই 3টা বের হচ্ছে যে x কে অর্থাৎ 12 কে যদি আমরা 5 দ্বারা মোড করি তাহলে কত আসছে দেখেন, 12 কে 5 দ্বারা মোড করলে আমাদের 2 আসছে, কিন্তু 3 অ্যানসারটা গিয়ে আসলো কিভাবে আসলো, 2 আসছে, মানে রিমাইন্ডার 2 আছে, 2 বাকি আছে, আমাদের লাগবে কত 5 লাগবে, তাহলে 5 লাগবে, আমাদের বাকি ছিল 2, তাহলে আরো কত আমাদের অ্যাড করা লাগবে x এর সাথে 3, এই যে 12 এর সাথে যখন আমরা 3 অ্যাড করব তখনই আমাদের 15 হবে। বুঝতে পারছেন? আমরা এটা মুছে দিই, জাস্ট এটা বোঝানোর জন্য আমরা এই প্রসেসটা আলোচনা করলাম। তাহলে জাস্ট চোখে দেখে যে এখানে x ছোট y বড়, এটা নিয়ে আমাদের জাস্ট বিয়োগ করে করা যাবে না, এটা আমাদের মডুলাস করে করতে হবে। তাহলে কিভাবে বের করব, যে x কে আমরা y দ্বারা মোড করব, y দ্বারা মোড করলে আমরা কি পাবো, রিমাইন্ডারটা পাবো, ভাগ শেষটা পাবো, এবং আরো কত অ্যাড করা লাগবে সেটা আমরা কিভাবে পাবো, যে y থেকে সেই রিমাইন্ডারটা আমরা বিয়োগ করলে যে ভ্যালুটা পাবো সেই ভ্যালুটা আমাদের x এর সাথে অ্যাড হবে, এই ভ্যালুটা আমাদের x এর সাথে অ্যাড হবে। তাহলে এই কাজটা যদি করি, যে 2 কে আমরা 5 দ্বারা ভাগ করছি, ভাগশেষ জানতে চাচ্ছি, ভাগশেষ কত হবে 2 হবে, যেহেতু ছোট 2, এখন y থেকে বিয়োগ হবে যে 5 - 2 মানে 3, যে x এর সাথে যদি আরো 3 অ্যাড করি তাহলে আমাদের কি হবে, তাহলে x ভ্যালুটা y দ্বারা ভাগ যাবে, যে x এর সাথে আমরা 3 অ্যাড করে দিলাম, তাহলে 2 + 3 মানে কত হলো দেখেন 5 হলো। তাহলে এখানে কয়টা অপারেশন একবার হয়ে গেল, 3টা। তাহলে k এর মান কত হবে ভাই, k এর মান 3 কমে যাবে, তাহলে 25 থেকে 3 বাদ দিলে কত হবে 22। ওকে, এখন x এর ভ্যালুটা y দ্বারা কিন্তু ভাগ করা যাচ্ছে, তাহলে x এর ফাইনাল ভ্যালু কত হবে, y দ্বারা ভাগ করছে, অর্থাৎ 5 কে 5 দ্বারা ভাগ করলে কত হবে 1 হবে, 5 কে 5 দ্বারা ভাগ করলাম, যে 5 আর y এর মান হচ্ছে 5, 1 হলো। এখন আমাদের আরো কতগুলো অপারেশন বাকি আছে, যে ভাই k এর মান 22, আরো 22টা অপারেশন বাকি আছে। সেম অ্যাজ যদি আমরা আরো অপারেশন করতে থাকি, যে এভাবে ক্যালকুলেশন করলে কত বের হবে, যে x এর সাথে আরো কত যোগ করলে আমাদের 5 আসবে বা y এর মানের সমান হবে যে 4, তাহলে x এর সাথে 4 যোগ করলাম, যে x + 4 এটা = 5 আসলো, এবং এখান থেকে 4টা অপারেশন মাইনাস হয়ে গেল, যে 22 থেকে 4 বাদ দিচ্ছি 18, তাহলে এখানে আমাদের কত আসছে, যে x এর মান আবার 1 চলে আসলো, এবং k এর মান আমাদের 18ই আছে। ওকে, দেন এখান থেকে যদি আবার করতে থাকি, আবার সেম ভাবে এভাবে চলতে থাকবে, জাস্ট সেম জিনিসটা আমাদের রিপিট হচ্ছে। তাহলে এই জিনিসটা আমরা কিভাবে করতে পারি, যখনই আমাদের x এর মান 1 চলে আসবে, দেখেন আমরা যদি একটা সংখ্যা রেখা নিই তাহলে বিষয়টা আরো ক্লিয়ারলি বুঝতে পারবেন, যে এটা হচ্ছে ভাই 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4, এবং এটা হচ্ছে 5, এভাবে আর কি 6, এভাবে চলতে থাকছে। আমাদের কি হচ্ছে, আমরা যদি স্টেপ ওয়াইজ ফলো করি, যে x এর মান 1 বাড়লো 2 হলো, 2 এর থেকে 3 হলো, 3 এর থেকে 4 হলো, 4 এর থেকে যখন 5 হলো, 5 থেকে ব্যাক করে আবার 1 এ চলে আসছে, দেন 1 থেকে আবার 2 হচ্ছে, আবার 3 হচ্ছে, আবার 4 হচ্ছে, আবার 5 হচ্ছে, এবং 5 থেকে ব্যাক করে আবার 1 এ চলে আসছে, মানে একটা লুপ চলছে, এখানে একটা
লুপ সাইকেল আকারে এই প্রসেসটা চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত আমাদের অপারেশন শেষ না হবে। বুঝতে পারছেন? তাহলে এই সাইকেলগুলোকে আমাদের এখন রিমুভ করতে হবে, যে এতবার যদি আমরা লুপ চালাই তাহলে কিন্তু আমাদের টাইম লিমিট চলে আসবে, যেহেতু 10⁹ অনেক বড় বড় সংখ্যা দেওয়া আছে, এক্স এর মানও 10⁹, ওয়াই 10⁹, কেউ 10⁹ পর্যন্ত লিমিট। তাহলে এই লুপটাকে সাইকেলটা যে হচ্ছে বারবার, এই সাইকেলটা আমাদের রিমুভ করতে হবে। অর্থাৎ এক্স এর ভ্যালু যখন 1 চলে আসবে তখন থেকে একটা সাইকেল ক্রিয়েট হওয়া তৈরি হবে, ঠিক আছে? তখন থেকে একটা সাইকেল ক্রিয়েট হবে। তাহলে আমাদের এই সাইকেলটাকে আমরা কিভাবে রিমুভ করতে পারি, যে এখানে কতবার যাবে দেখেন, 1 2 3 4, কয়টা স্টেপ লাগলো? টোটাল 4টা স্টেপ লাগলো 1 থেকে 5 পৌঁছাইতে। তাহলে যেহেতু আমাদের কাছে কে এর মান কত আছে? 22 আছে। তাহলে কতবার এই সাইকেলটা হবে বলেন তো? তাহলে 22কে সিম্পলি আমরা 4 দ্বারা ভাগ করতে পারি, 4 5 20 এবং 2 হচ্ছে এক্সট্রা থাকছে আমাদের। তাহলে 5 বার এই সাইকেলটা হবে। 5 বার সাইকেল হওয়ার পর কে এর মান থেকে 20 কমে যাবে এবং কে এর মান হয়ে যাবে হচ্ছে 2। বোঝা গেছে? আশা করি যে বুঝতে পারছেন, এই আইডিয়াটা পাইছেন। তাহলে আমরা কি বের করতে পারি, যে এই 5টা সাইকেল করে তো লাভ নাই, যেহেতু আমাদের 5 বার মানে 20 বার এই অপারেশনটা করার পর এক্স এর মান ফাইনালি আমাদের 1ই থাকছে। তাহলে এই কাজটা আমরা কেন বারবার করতে যাব? তাহলে আমাদের এই কাজটা বারবার না করে এটার আর কত, কে এর মান আমাদের কত এক্সট্রা থাকলো? 2 এক্সট্রা থাকলো, ঠিক আছে? তাহলে 20 বার অপারেশন করার পরও 1 থাকছে, এবং এখানে কয়বার করলাম? 3 বার করার পরও 1 থাকছে। তাহলে আমাদের 20 বার এক্সট্রা অপারেশন করার তো আমাদের দরকার নাই। তাহলে আমাদের যেটুক করার দরকার সেটুক বের করতে হবে। তাহলে কে এর মান আমাদের ভাই কত ছিল? এখানে ব্যাক যান আবার, কে এর মান ছিল হচ্ছে 22। তাহলে কে এর মানকে আমরা 22কে আমরা চাচ্ছি রিমাইন্ডারটা বের করতে, অর্থাৎ 2 কে বের করতে। 2 কে কিভাবে বের করতে পারি? 22কে আমরা কত দ্বারা ভাগ করব? 4 দ্বারা ভাগ করব। অর্থাৎ আলটিমেটলি কি দ্বারা রিমাইন্ডার করা হয়েছে? ভাগ না, আর কি মডুলাস। ওকে, কে আমরা কত দ্বারা মোড করতে যাচ্ছি? 4 দ্বারা। ওয়াই এর মান কত ছিল ভাই? ওয়াই এর মান ছিল, দেখেন, ওয়াই এর মান ছিল 5। 1 থেকে 5 পৌঁছাইতে স্টেপ লাগছে হচ্ছে 4টা। ওয়াই এর মান যদি 6 হইতো তাহলে 1 থেকে 6 পৌঁছাইতে স্টেপ লাগতো আমাদের 5টা। ওকে, তাহলে আমাদের ভাগ যাবে বা মডুলাস বের করব কত দ্বারা? y - 1 দ্বারা। y - 1 দ্বারা যদি মোড করি তাহলে 22 ডিভাইডেড বাই 4, এটা রিমাইন্ডার কত আসবে? 2 আসবে। এই যে এখানে আমরা দেখলাম যে রিমাইন্ডার 2 আসছে। রিমাইন্ডার কত আসছে? 2 আসছে। তাহলে কে এর বর্তমান মান এখন 2, কে এর বর্তমান মান 2 এবং এক্স এর বর্তমান মান ভাই 1। এই 20টা অপারেশন আমাদের মনে মনে হয়ে গেছে, 20টা অপারেশন হয়ে গেছে, যে বারবার সেটা 1-ই আসবে। এখন কে এর মান 2 এবং এক্স এর মান হচ্ছে 1। এখন তার কোনো সাইকেল হবে না। এখন কি কোনো সাইকেল হবে? দেখেন 1 2 3 4 5, যে 1 2 3 4 এবং হচ্ছে 5। ওকে, এখন এক্স এর মান 1 আছে, 1 থেকে 2 করলাম, 2 থেকে 3 করলাম। তাহলে এক্স এর মান আমাদের 1 এর সাথে কে এর মানটা যোগ হবে, অর্থাৎ 1 + 2 মানে হচ্ছে ফাইনালি আমাদের 3 আসবে। এখন আমরা চেক করতে পারি যে ভাই এই 3 কে কি ওয়াই দ্বারা ভাগ করা যাবে কিনা? এটা তো পসিবল হচ্ছে না। তাহলে এক্স এর আমাদের অ্যান্সার কত হবে? এক্স এর অ্যান্সার হবে হচ্ছে 3। এটার ফাইনাল অ্যান্সার, এটা ফাইনাল অ্যান্সার। তাহলে ফাইনাল অ্যান্সার হচ্ছে 3। আশা করি যে একটা বেসিক আইডিয়া পাইছেন যে আমরা সলিউশন অ্যাপ্রোচের দিকে কিভাবে আগাবো। আমরা জাস্ট লুপ টুপ চালাই এই প্রবলেমটা সলিউশন হবে না। আমাদের এইভাবে চিন্তা করা লাগবে যে এটা একটা সাইকেল আকারে চলছে, এই সাইকেলগুলোকে আমাদের রিমুভ করতে হবে, যে এতগুলা বার যোগ টোগ করলে কিন্তু 100% টাইম লিমিট আসবে। তাহলে আমাদের সলিউশন অ্যাপ্রোচটা কি পাইলাম, যে আমাদের যখন এক্স এর মান 1 থেকে বড় হবে ততক্ষণ পর্যন্ত একটা অপারেশন চলবে। এক্স এর মান যতক্ষণ পর্যন্ত, দেখেন এক্স এর মান যখন 2 ছিল তখন এক ধাসে অপারেশন হয়েছে, যখন এক্স এর মান যখন 1 হয়েছে তখন কিন্তু এই যে সাইকেল আকারে এই ক্যালকুলেশনটা হয়েছে। তাহলে এক্স এর মান যতক্ষণ পর্যন্ত 1 থেকে বড় থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা কি ক্যালকুলেশন করব? একটা ভ্যালু ক্যালকুলেশন করতে যাচ্ছি, যে রিমাইন্ডার বা কত আমাদের অ্যাড করা লাগবে। সেটা আমরা কিভাবে ক্যালকুলেশন করলাম? উপরে দেখেন যে ক্যালকুলেশন করলাম এক্স মডুলাস ওয়াই, এবং ওয়াই থেকে আবার রিমাইন্ডারটা বাদ দিছি। তাহলে এই কাজটা আমরা এক লাইনে করে ফেলি, যে ওয়াই থেকে আমাদের কি বাদ যাচ্ছে? যে এক্স মডুলাস ওয়াই, এক্স মডুলাস ওয়াই। তাহলে এতগুলা অপারেশন আমাদের করা লাগবে যদি এক্স কে ওয়াই দ্বারা ভাগ করা যায়। এখন ধরেন কে এর মান ছিল ভাই 2, আর আপনার এই রিমাইন্ডারের ভ্যালু আসলো ধরেন 5, যে এক্স এর সাথে যদি 5 দ্বারা যোগ করি তাহলে হচ্ছে আমাদের ভাগ করা পসিবল হবে। তাহলে এই 5টা স্টেপ বা 5টা অপারেশন তো আমরা করতে পারবো না। কেন? আমাদের কাছে অপারেশন সংখ্যা আছে 2টা ভাই, আপনি 5টা অপারেশন কেমনে করবেন? তাহলে এখানে আমাদের একটা চেক করা লাগবে যে কোনটা বড়। যদি রিমাইন্ডারটা কে এর থেকে বড় হয় তাহলে আমাদের তো অপারেশনের থেকে ইয়াই বেশি, আমাদের চাহিদাই বেশি। তাহলে এতগুলো অপারেশন তো করতে পারবো না। তাহলে আমাদের কি করা লাগবে? সিম্পলি এক্স এর সাথে কে যোগ করে দেওয়া লাগবে। ওকে, এবং অপারেশন সংখ্যা কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। সিম্পলি এক্স এর সাথে কে যোগ করে দেবো, অপারেশন সংখ্যা 0 হয়ে যাবে। কিন্তু যদি এটার উল্টা কেস ঘটে, যে ভাই কে এর মানটা বড়, আমাদের চাহিদার থেকে বা রিমাইন্ডার থেকে কে এর মানটা বড়,
তাহলে এখন একটা সমস্যা আছে, এখানে আমাদের কি করা লাগবে, ধরেন আমরা একটা এক্সাম্পল, ধরেন রিমাইন্ডারের মান আসলো ভাই 5 এবং আমাদের অপারেশন আছে ধরেন 107টা, তাহলে আমরা 107টা অপারেশন তো একবারে করতে পারছি না, আমাদের 5 করে যোগ করতে হবে। তাহলে এক্স এর সাথে আমাদের কত যোগ হবে, এখন এক্স এর সাথে এখন যোগ হবে রিমাইন্ডারের যে ভ্যালুটা, এবং অপারেশন সংখ্যা কতটা কমে যাবে একবারে, অপারেশন সংখ্যা একবারে রিমাইন্ডার সংখ্যক 5টা যতগুলো যোগ করেছি ততবার কমে গেছে। এই দুইটা চেক হলো, চেক হওয়ার পর এখন আমাদের চেক করা লাগবে যে এক্স মডুলাস y ইকুয়াল টু 0 কিনা, অর্থাৎ এটা ভাগ করা পসিবল কিনা। যতক্ষণ পর্যন্ত এই ভাগ করা পসিবল হবে, while যতক্ষণ পর্যন্ত পসিবল হবে ততক্ষণ পর্যন্ত x ইকুয়াল টু হবে হচ্ছে x মডুলাস y, যতক্ষণ পর্যন্ত পসিবল হবে। আশা করি বুঝতে পারছেন। এইটা হচ্ছে আমাদের কোন অ্যাপ্রোচটা বললাম, যে প্রথম অ্যাপ্রোচ, যে প্রথম যে ধাপে, যে x থেকে আমরা 1 এ যতক্ষণ পর্যন্ত না আসবো ততক্ষণ পর্যন্ত এই প্রসেসটা চলতে থাকবে, যতক্ষণ পর্যন্ত x এর মান 1 এর থেকে বড় হবে। যখনই 1 চলে আসবে তখনই মানে কি আমরা কি বুঝবো, 1 মানে x ইকুয়াল টু 1 মানে এখানে একটা কি চলবে, আমাদের লুপ চলবে, এখানে একটা লুপ চলে আসবে, যে এখানে একটা সাইকেল বারবার চলবে। তাহলে এই সাইকেল বারবার চলার সময় আমরা কি জাতীয় অপারেশন পারফর্ম করলাম, আমরা উপরেও বিস্তারিত আলোচনা করলাম। দেখেন আমি যদি উপরে বারবার যাচ্ছি, ওকে, এই যে আমাদের উপরে অপারেশন করলাম কোথায়, এই যে এই অপারেশনটা করলাম যে কে মডুলাস y মাইনাস 1, যে কে এর মানটা আমাদের আপডেট হয়ে যাবে, কে এর মান আমাদের হয়ে যাবে কে মডুলাস y মাইনাস 1। y মাইনাস 1 মানে কি, y মাইনাস 1 স্টেপে আমরা 1 থেকে y পর্যন্ত পৌঁছাইতে পারবো। এতগুলো অপারেশন আমাদের বাকি থাকবে এবং এটা জাস্ট সিম্পলি এখন কিসের সাথে যোগ হয়ে যাবে, x এর সাথে কে ভ্যালুটা যোগ হয়ে যাবে। দেখেন উপরে কিন্তু যোগ হয়েছিল, যে আমাদের 2 বাকি ছিল, যে দুইটা অপারেশন বাকি ছিল, দুইটা অপারেশন আমরা যে এখানে যোগ করে দিছি। তাহলে এই কাজটা আমরা যোগটা করে দিলাম। এখন জাস্ট আবার সেম অ্যাজ আমাদের আবার হোয়াইল লুপের সাহায্যে চেক করতে হবে, যতক্ষণ পর্যন্ত x মডুলাস y ইকুয়াল টু 0 হবে ততক্ষণ পর্যন্ত x ইকুয়াল টু x ভাগ y হবে। আমি কি উপরে মডুলাস লিখছি নাকি, ওকে, আমি উপরে মডুলাস লিখছি, ওকে মনে পড়লো। তাহলে এখানে হবে হচ্ছে x ভাগ y, ওকে। আশা করি যে বুঝতে পারছেন যে প্রসেসটা কিভাবে হচ্ছে, খুবই ইজি মেথড, জাস্ট একটু বেসিক আইডিয়া থাকলে হবে যে সলিউশনটা কিভাবে করা লাগবে। আমি সরাসরি কোডে যাব, তার আগেও যদি তারপরও আপনাদের যদি কারো কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আপনারা একটু কোড দেখার আগে নিজে নিজে একটু প্র্যাকটিস করবেন যে আসলে কাজ হচ্ছে কিনা। আমরা সরাসরি কোডে চলে আসি। কোডে আমরা কি করছি, ফার্স্ট একটা টেস্ট কেস ইনপুট নিলাম, দেন টেস্ট কেসের আন্ডারে 3টা ইন্টিজার নাম্বার x y এবং k ইনপুট নিছি। দেন এই যে এটা হচ্ছে ফার্স্ট প্রসেস, এটা হচ্ছে ফার্স্ট প্রসেস, যতক্ষণ পর্যন্ত x এর মান 1 এর থেকে বড় হবে ততক্ষণ পর্যন্ত এই অপারেশন চলবে। আর x এর মান 1 মানে আপনাদের আর কোনো সমস্যা নাই, সেটা একটা লুপ চলবে, ঠিক আছে, যেটা সংখ্যা রেখার সাহায্যে বোঝালাম। তাহলে কত যোগ করলে আমাদের y দ্বারা ভাগ যাবে সেটা বের করলাম, যে y মাইনাস x মডুলাস y, এত যোগ করলে। এখন আমাদের আবার দুইটা কন্ডিশন আসছে, যে p এর মানটা যে যত যোগ করা লাগবে, আমাদের যেটা চাহিদা আছে সেটা যদি k এর থেকে বড় হয়, k এর থেকে বড় অথবা k এর সমান হয়ে যায়, অর্থাৎ অপারেশনের থেকে আমাদের চাহিদা বেশি, তাহলে তো আমরা অতগুলো অপারেশন করতে পারবো না। তাহলে x এর সাথে জাস্ট অপারেশন সংখ্যাটা যোগ হয়ে যাবে এবং k এর ভ্যালুটা 0 হয়ে যাবে, ওকে। এবং এই লুপটা চেক করতে চলে আসবে যে x মডুলাস y ইকুয়াল টু যদি 0 হয় তাহলে x এর ভ্যালুটা অলওয়েজ আপডেট হবে হচ্ছে x ইকুয়াল টু x ডিভাইডেড বাই y, ওকে। এবং ইলস এর মধ্যে আমরা কি চেক করছি, যদি অপারেশনের সংখ্যা p এর থেকে বেশি হয়, অর্থাৎ চাহিদার থেকে অপারেশন সংখ্যা বেশি, ঠিক আছে, তাহলে আমাদের চাহিদা সংখ্যক অপারেশন একবারে করে নিতে পারি, অর্থাৎ অপারেশনের মানটা আপডেট হয়ে গেল, যে আমাদের চাহিদা ছিল p পরিমাণ, আমরা অপারেশন আছে অনেকগুলা, অপারেশন থেকে p বাদ দিয়ে দিলাম, চাহিদা পরিমাণ দিয়ে দিলাম, এবং x এর সাথে অবশ্যই p পরিমাণ স্টেপ আমাদের যোগ হয়ে যাবে, ওকে। এবং কোনো ক্ষেত্রে যদি k এর মান 0 থেকে ছোট হয়ে যায় বা সমান হয়ে যায় সেক্ষেত্রে ব্রেক করবে, ওকে। আশা করি যে প্রথম স্টেপটা বুঝতে পারছেন, যে আমরা x থেকে 1 x এর ভ্যালু যদি বড় হয় সেটা থেকে আমরা 1 এ কিভাবে ব্যাক আসবো। দেন হচ্ছে আমরা এখানে একটা সাইকেল চলবে, যে x এ যদি মানে k এর মান যদি আরো 0 থেকে বেশি হয়, অর্থাৎ কোনো স্টেপ যদি বাকি থাকে বা কোনো অপারেশন যদি বাকি থাকে সেক্ষেত্রে এই টেস্টটা হবে আমাদের, যে এখানে যে লুপটা চলছে এখানে লুপটা রিমুভ করা হচ্ছে, যে কতগুলা লুপ চলছে যে সেটা রিমুভ করলাম কিভাবে, সেটা আমরা তো ব্ল্যাকবোর্ডে আলোচনা করলাম, যে k মডুলাস y মাইনাস 1 এটা করা লাগবে এবং x এর সাথে k পরিমাণ এখন যোগ করে দেওয়া লাগবে, এবং ফাইনালি আবার সেম জিনিস চেক করা লাগবে। এখানে যেটা করলাম, যে x মডুলাস y ইকুয়াল টু যদি 0 হয়, অর্থাৎ x কে যদি সম্পূর্ণরূপে y দ্বারা ভাগ করা পসিবল হয় তাহলে x এর ভ্যালুটা আমাদের আপডেট করে এটা হয়ে যাবে, এবং ফাইনালি কিন্তু আমরা x প্রিন্ট করছি, ওকে। আশা করি যে বুঝতে পারছেন। আমি সম্পূর্ণ কোডটা একবার দেখানোর চেষ্টা করি ছোট করে, ওকে। এই যে এটা হচ্ছে টোটাল কোড, এটা হচ্ছে টোটাল কোড। আশা করি যে বুঝতে পারছেন। আমি খেয়াল করছি অনেক দিন থেকে যে আমাদের চ্যানেলে অনেক ভিউ হচ্ছে কিন্তু অনেকে সাবস্ক্রাইব করছেন না,
দয়া করে একটু সাবস্ক্রাইব করে দিবেন, যেন আপনাদের সাবস্ক্রাইব করলে আমাদের ভালো লাগে আর কি, মোটিভেশন পাই যে নেক্সট ভিডিও বানাইতে হবে, ভালো টালো লাগা কাজ করে আর কি। ঠিক আছে, তাই সকলে অবশ্যই সাবস্ক্রাইব করার চেষ্টা করবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানানোর চেষ্টা করবেন। এবং যদি কোনো জিজ্ঞাসা থাকে বা কোনো পরামর্শ থাকে অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাবেন। এবং কেউ কোনো নোট কিংবা কোনো কিছু শেয়ার করতে চাইলে বা কোনো টপিকে ভিডিও দেখতে যাচ্ছেন সেটা করতে চাইলে অবশ্যই algobangla29@gmail.com এ আপনারা মেল করে আমাদের জানাইতে পারেন, অথবা আমাদের ফেসবুক পেজ আছে algobangla29 নামে একটা ফেসবুক পেজ আছে, সেখানে গিয়ে আপনি ফলো দিয়ে আসতে পারেন। এটা ডিসক্রিপশনে লিংক পেয়ে যাবেন, অথবা ফেসবুকে গিয়ে জাস্ট সিম্পলি সার্চটা দিলে হয়ে যাবে, যে সরাসরি আপনারা আমাদের পেজের অ্যাক্সেস পেয়ে যাবেন। এবং পেজে চাইলে আপনারা মেসেজ দিতে পারেন, আমরা খুব দ্রুত রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। আশা করি বুঝতে পারছেন। তারপরে যদি কারো কোনো জায়গায় কোনো অংশে কোনো রকমের বুঝতে অসুবিধা হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে। দিস ইজ algobangla29। ধন্যবাদ।